ওর জন্ম হচ্ছে যেদিন সেদিন আমার আরজে জীবনের জন্ম। আরজে হওয়ার পরে লাইফের অনেক বেস্ট টাইমগুলো পাইছি, যখন লিসেনাররা ফোন করতো আমাদেরকে, তাদের ইমোশনগুলো শেয়ার করতো, সেইগুলো মানে ভ্যালুলেস, একদম মানে মহামূল্যবান আর কি, যেটা বলা যায়। তো আমার স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার ইচ্ছা ছিল না, আমি হয়ে গেছি। অ্যাজ এ নাট বল্টু শো, ক্যাপিটাল এফএম এর সিগনেচার শো, বল্টুকে ভালোবাসে। এমনও হয়েছে যে 80 বছরের বৃদ্ধরাও আমাদের শো শুনতো না। শাওন মানে বল্টু, বল্টু মানে ক্যাপিটাল এফএম, আর ক্যাপিটাল এফএম মানেই আমরাই। দুর্দান্ত কিছু নাটক নিয়ে ক্যাপিটাল ড্রামা আসছে, এবং ক্যাপিটাল মিউজিক সাথে থাকলে হবে, বাকিটা আমরা দেখাই দেবো কি দেখতে হয়। ক্যাপিটাল এফএম 94.8 আমার জীবনে এমন ভাবে মিশে আছে, মানে ওর জন্ম হচ্ছে যেদিন সেদিন আমার আরজে জীবনের জন্ম। সো আমরা বলতে গেলে ক্যাপিটাল এফএম আমি একসাথে জন্ম হয়েছি, আরজে হিসেবে এবং রেডিও হিসেবে ক্যাপিটাল এফএম। সো এর সাথে মুহূর্ত বলে শেষ করা যাবে না, এত ইমোশনাল মুহূর্ত, মজার মুহূর্ত, মানে কোন মুহূর্ত বলবো আমি আই ডোন্ট নো, মানে এখন এই মুহূর্তে। তবে এটা বলতে চাই যে মানে আরজে হওয়ার পরে লাইফের অনেক বেস্ট টাইমগুলো পাইছি, যখন লিসেনাররা ফোন করতো আমাদেরকে, তাদের ইমোশনগুলো শেয়ার করতো, সেইগুলো মানে ভ্যালুলেস, একদম মানে মহামূল্যবান আর কি, যেটা বলা যায়। কারণ যে আমাকে দেখে নাই কখনো, চেহারা দেখে নাই, আমি দেখতে কেমন, সুন্দর, কালো, মোটা, বেটে, বাট শুধুমাত্র ভয়েস শুনে, কথা শুনে যে মানুষ এত ভালোবাসতে পারে, এটা একমাত্র রেডিওতে সম্ভব, এছাড়া অন্য কোনো মাধ্যমে সম্ভব না। আমার আরজে মানে বেসিক্যালি হচ্ছে কি, আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান অ্যাক্টর, তারপরে হচ্ছে কি আরজে হয়েছে। তো আমার স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার ইচ্ছা ছিল না, আমি হয়ে গেছি বাই নেচার। তো আমি সব জায়গায় বলি যে আসলে আমি প্রফেশনকে চুজ করি নাই, প্রফেশন আমাকে চুজ করে অল টাইম। তো আমি আরজে হতে চাইনি, আমি একটা জাস্ট আসছিলাম কাজ করার জন্য। তো বললো যে করো, প্র্যাকটিস করতে করতে আমি এখনো বলি না যে আমি আরজে হওয়ার ট্রাই করতেছি, কারণ যারা অলরেডি অনেক রিনাউন্ড আরজে, তারা এত জোস, আমি এখনো তাদের শো শুনি। তো আমি এখনো ইমপ্রুভিং, আমি এখনো আরজে হতে পারিনি, চেষ্টা করতেছি। বাট যারা ভালোবাসে তারা শুধুমাত্র শাওনকে ভালোবাসে, আর অ্যাজ এ নাট বল্টু শো, ক্যাপিটাল এফএম এর সিগনেচার শো, বল্টুকে ভালোবাসে। সো অ্যাজ এ আরজে আমি এখনো ওভাবে ফ্লারিশ করতে পারিনি। তো দোয়া রাখবেন যাতে আমি আরজে হিসেবে ভালো করতে পারি। মানে আমার কাছে যেগুলো রিকোয়েস্ট আছে সবাই খাবার দাওয়াত দেয়, ঠিক আছে? বিভিন্ন দর্শক না, লিসেনার বলতে হবে। লিসেনার যখন ফোন দিয়ে বলে ভাই ঈদ আসছে, আমি পরীক্ষায় A+ পাইছি, মিষ্টি পাঠাবো না, খাবেন, 10 কেজি মিষ্টি কেনা আছে, এরকম। এবং আমাদের অফিসে অনেক গিফটও আসে আমাদের নামে। তো সেগুলো পাওয়াটা মানে অফুরন্ত ভালোবাসার চাইতেও বেশি মনে হয়, যে চিনি না জানি না একটা গিফট আসলো, চিনি না জানি না একজন বললো ভাই আপনার দোয়া আমি A+ পাইছি, আপনাদের শো শুনে ভালো লাগে, মনটা ভালো লাগে। এমনও হয়েছে যে 80 বছরের বৃদ্ধরাও আমাদের শো শুনতো, নাট বল্টুরা শুনতো, এবং বলছে তার ফ্যামিলির সবাই, বাচ্চারা বিদেশ থাকে, তার ওয়াইফ মারা গেছে, সে একা একটা বাসায় থাকে, এবং সে প্রতিদিন ওয়েট করে সকাল থেকে 7টার সময় নাট বল্টু শুরু হলে আমাদেরকে শুনবে। এবং সে আমাকে এবং সজল ভাই নাট বল্টুকে নাতি বলে ডাকতো, যে নাতি কেমন আছো, মানে সে ফোন দিয়ে যখন কথা বলতো টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সত্যি আমার দাদার সাথে কথা হইতেছে, জীবনে যাকে দেখি নাই, শুনি নাই, মানে সেও নাতি হিসেবে বলে তোদের জন্য অনেক দোয়া, ভালো করতেছিস, করতে থাক। মানে এই যে আন্তরিকতাটা তৈরি হয় না, এটা শুধুমাত্র রেডিওতে সম্ভব, এছাড়া অন্য কোথাও সম্ভব না। আর এরকম হাজারো মানুষ পাইছি যারা আমাদেরকে রেডিওর থ্রুতে ভালোবাসছে। সো ক্যাপিটাল এফএম মানে ভালোবাসাটা অন্যরকম। আর এটা তো নতুন স্টার্ট, ক্যাপিটাল ড্রামা, ক্যাপিটাল মিউজিক আমাদের নতুন স্টার্ট হচ্ছে। সো এই বিষয়টি সবসময় আমার অনেক ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে নিজের পরিবারের 4-5 জন বা 10 জন ছাড়া পৃথিবীর অন্য কেউ যদি আপনাকে ভালোবাসে, অন্য কেউ যদি আপনার জন্য ফিল করে, সেটা গড গিফটেড, সেটা এমনি পসিবল না। সো আমার কাছে সবসময় মনে হয় আমার ফ্যামিলির বাইরে একটা মানুষ যদি আমার জন্য হাসে, একটা মানুষ যদি আমার জন্য কাঁদে, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সো যখনই কেউ দেখি যে আমাকে দেখে ভালোবাসে, একটু মুচকি হাসে, তারপর আমি চেষ্টা করি আমার জীবন থেকে একটু সময় বের করে তার সাথে দাঁড়িয়ে 2টা কথা বলা, তার সাথে মত বিনিময় করা, তার থেকে দোয়া চাওয়া। এই কাজগুলো আমি এখনো করি, আশা করি ভবিষ্যৎ যতদিন বেঁচে থাকবো আপনারা ভালোবাসেন ততদিন করতে থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, শাওন মানে বল্টু, বল্টু মানে ক্যাপিটাল এফএম, আর ক্যাপিটাল এফএম মানেই আমরাই। সো ক্যাপিটালের নতুন যাত্রা, ক্যাপিটাল ড্রামা অ্যান্ড ক্যাপিটাল মিউজিক, অনেক দুর্দান্ত জিনিস আসতে চলেছে। যেহেতু আমরা এতদিন শুধুমাত্র শোনা মাধ্যমে কাজ করেছি, এখন আমরা দেখা মাধ্যমে মানে ডিজিটালাইজড হয়ে যাচ্ছি। তো ডিজিটালাইজ হয়ে যাওয়ার পরপরই আমাদেরকে আপনারা দেখতে পারবেন ফ্রিকোয়েন্টলি, এবং আমাদের কাজগুলো দেখতে পারবেন। দুর্দান্ত কিছু নাটক নিয়ে ক্যাপিটাল ড্রামা আসছে, এবং ক্যাপিটাল মিউজিক, যেহেতু আমরা রেডিও মিউজিক নিয়ে কাজ করি, আর মিউজিকে তো মানে দুর্দান্ত প্লাস হয়ে যাবে। সো যারা আমাদেরকে এতদিন শুধুমাত্র শুনতেন, তারা দেখার জন্য এবং আমাদের ডিজিটালে কি ব্লাস্ট আসছে সেটা জানার জন্য ক্যাপিটাল মিউজিক এবং ক্যাপিটাল ড্রামা এই দুইটি ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর সাথে থাকলেই হবে, বাকিটা আমরা দেখাই দেবো কি দেখতে হয়।